আমি মনে করি যে অবস্থা, এই অবস্থাটা ওষুধ দেওয়ার জন্য ভোট চাওয়ার জন্য আসার দরকার ছিল না, দরকার নাই, অনেক দরকার নাই ভোট চাওয়া। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা এটা গর্ব করে বলছি, এটা অহংকার করে বলছি না, গর্বের সহিত বলছি। করে বলছি, উনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত এমপি ছিলেন, ছিলেন কিনা? তখন যে ছিল, তখন যে উন্নয়নগুলো করছে আওয়ামী লীগ 17 বছরে কি সেটা করতে পারছে? তো যেটা একটানা 17 বছর এমপি থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে এলাকার উন্নয়ন করতে পারে নাই, ওয়াজিদ দিয়ে 5 বছরে যদি সেটা করতে পারে, কিন্তু সেটা আমার গর্ব করে আমাকে বলার দরকার যে আমি আর ভোট ছাড়ার দরকার নাই, ওয়াজিদ দিয়ে দাঁড়ালে ইনশাল্লাহ এমপি হবো। আমি একটা বক্তব্য মেলা বলছিলাম যে আপনি গত 3টা এমপি দাঁড়াতে পারেন নাই, ওয়াজিদ দিয়াকে একটা জনসভা বলছিলাম, আপনি যদি 3 টার্ম দাঁড়াইতেন আওয়ামী লীগের আমলে, আমাদের বিএনপি যদি প্রার্থী দিত, তাহলে আপনি যতবার দাঁড়াতেন ততবারই এমপি হতেন ইনশাল্লাহ। কারণ সেরকম ভালোবাসা মানুষের অর্জন করতে উনি সক্ষম হয়েছেন। আমাদের জিয়াউর রহমান সাহেব 5 একর করে জায়গা দেওয়াতে আমরা এখন বসবাস করতে পারতেছি, ঠিক কিনা? আমাদের জিয়াউর রহমান না রেশন কার্ড করে যাওয়ার কারণে আমরা এখন ওটা খাচ্ছি ইনশাল্লাহ, পরে ছিঁড়ে নিয়ে নিয়ে দুটা ডান ভাগ খেয়ে ইনশাল্লাহ আমরা বসবাস করতেছি। এই কৃতজ্ঞতাতে আমরা জীবন শেষ করতে পারবো না। এই কৃতজ্ঞতা ওনাদের করে দোয়া করে আমরা জীবন শেষ করতে পারবো না, যতদিন দোয়া করে ইনশাল্লাহ। দেখেন আপনাদের এই রাস্তাটা, এই রাস্তাটা যখন ক্ষমতা ছিল তখন করতো, এরপরে কি কেউ কোনো উন্নয়ন করছে? তিনি বলছেন যে সামনে কারণটা আছে, আমাদের এলাকার কারণ নাই। এখানে কারণ নেই কেন? এর কারণ নেই, এখানে সবগুলো বিএনপি, এই জন্য কারণ নেই। এবার পানির সমস্যা, পানির সমস্যার সমাধান করলে কি হতো? হাজার হাজার লাখ লাখ টিউবওয়েল কিন্তু 17 বছরে বসাইছে, কোথা বসাইছে গুলা? সব টাকাগুলো মারি তারা আজকে বিদেশে পাচার করছে, কোনো উন্নয়ন করে নাই। আর মানুষকে মানুষ পানি খাওয়ালে তো মানুষকে মানুষের সাথে দোয়া করে, সব থেকে একটা দোয়া আসে, সে পানির ব্যবস্থাকে তোমরা করলে না, 17 বছর একটা না ক্ষমতা থেকে। আমরা আশ্বস্ত করছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা ওয়াদাবদ্ধ। আমাদের প্রিয় নেতা ক্ষমতা আসলে আমরা গিয়ে লিডারকে বলবো, ওয়াজিদ মিয়াকে বলবো যে আপনি ক্ষমতা আসলে এই জিয়ানগরের উল্টাছড়ির এই এলাকায় সর্বপ্রথম আপনি বিদ্যুৎ এবং রাস্তা আর আপনার পানির সমস্যার সমাধান করবেন। আপনি দেখেন এখানে বলছে একটা স্কুল, ওদিক দিয়ে যতগুলো স্কুল করছে একটা স্কুলে তারা ঠিক মতো ইয়ে করে না।